40 দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। এই ঘোষণায় মালদার হবিবপুরে সীমান্তবর্তী এলাকার মানুষ খুবই খুশি, বিশেষ করে কৃষকরা। তারা যে সমস্যা মুখে পড়তেন সেই সমস্যার মুখে পড়তে হবে না বলে তারা আশা করছেন। কাঁটাতারের জন্য জমি দিতে রাজি কৃষকরা। সরকারের তৎপরতায় স্বস্তি সীমান্তবর্তী হবিবপুরে। কাঁটাতারটা যদি 45 দিনের মধ্যে যদি হয়ে যায় তাহলে আমরা খুব খুশি হব। বাংলাদেশিরা যাতে প্রবেশ করতে না পারে আমাদের ভারতে। বহুবার মাপযোগ হয়েছে, কোনো রকম কোনো এখনো ব্যবস্থা হয়নি, দিলে আমরাও সুরক্ষিত হব। কাঁটাতার না থাকাতে বহুত রকম সমস্যা। কাঁটাতার হতে গেলে আমরা সুখে থাকতে পারবো, এবং ধরেন যে বাংলাদেশিরা আসতে পারবে না, তো গরু চুরি হতো, দুলম্বরি হতো, ফসলের জন্য মাঠ থেকে নিয়ে চলে যেত তারা কেটে চুরি করে। 0 পয়েন্ট দিনে তার বেড়া হয়, সেটা হলে খুবই খুশি, খুবই ভালো। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আশাবাদী শিল্প বান্ধব হবে পশ্চিমবঙ্গে। এখানে কর্মসংস্থান হবে প্রচুর পরিমাণে, কারণ এখানে শিল্প হবে, বিদেশি বিনিয়োগ সরাসরি আসবে। কি বললেন দেখুন। শিল্প বান্ধব পরিস্থিতি তৈরি করবার দায়িত্ব বর্তমান সরকারের। আমরা দলের পক্ষ থেকে মানুষের সামনে, শিল্পপতিদের সামনে, ভিন রাজ্যে বসবাসকারী যারা বিনিয়োগকারী আছেন তাদের সামনে, অনাবাসী ভারতীয় তাদের কাছে একটা বার্তা দিয়েছি যে আমরা পশ্চিমবঙ্গে একটা ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করব। জুডিশিয়ারির ওপরে যে প্রেশার আছে, যে থ্রেট আছে, সেই পরিস্থিতির বাইরে নিয়ে আসবো। আমরা এখানে আইন শৃঙ্খলার আমূল পরিবর্তন করি। আমাদের একমাত্র লক্ষ্য এ রাজ্যে বিনিয়োগ বাড়ুক, এ রাজ্যে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাড়ুক, এ রাজ্যে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হোক। আমাদের শিক্ষিত তরুণ তরুণীরা ভিন রাজ্যে যাওয়া বন্ধ করুক, ঘরের ছেলে ঘরের ভাত খাক। আর বিজেপি অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ইজ অনলাস। সিনেমা শিল্পেও হুঁশিয়ারি শ্রমিক ভট্টাচার্যের। তিনি বললেন, বহিরাগতরা এবার আর নিয়ন্ত্রণ করতে পারবে না ফিল্ম ইন্ডাস্ট্রিকে। কে কি ছবি করবে, কার ছবি রিলিজ হবে লন্ডনে প্রথম, সেটা অন্য কেউ ঠিক করে দেবে। শিল্পের মর্যাদা শিল্পীরা দেবে। ক্লাব দখল হয়ে গেছে। টলিউডটা আমি সভাপতির চেয়ারে থাকবো নিঃসন্দেহে। ওখানে কিন্তু যে পরিস্থিতি এখন তৈরি করা হয়েছে সেটা থাকবে না। আপনি তপন সিংহের ছবি করবার জন্য পারমিশন নিতে হয়। লন্ডনে পুরো স্টেট নিয়ে বসে থেকে তাদের বসিয়ে রাখবেন 7 দিন ধরে। 20 লক্ষ টাকা 25 লক্ষ টাকা সর্বস্ব বিক্রি করে একটা ছবি করতে এসেছে, তার উপর আগ্রাসন চাপিয়ে দেবে। সম্পূর্ণভাবে এটা টোটালিটারিয়ানিজম চলেছিল, ওটাকেও শেষ হবে। আর আপনারাও যারা বিজনেস করতে যাবেন সেখানেও যারা কোনো বাধাপ্রাপ্ত না হন, যাকে ফোন করে সরাসরি পুলিশকে ডায়েরি করবে, যে টাকা চাইবে। হুগলিতে পুকুর পরিষ্কারের নামে দুর্নীতির অভিযোগ, ঠেলায় পড়ে এখন আর্থ মুভার নিয়ে আসার অভিযোগ আটকে দিলেন বিজেপি কর্মীরা। আর রাস্তা সারাই নিয়ে অভিযোগ আরো একটা জায়গায়। টাকা কারা নিয়েছে, পরিষ্কার কে করেছে, এ তো এখনো পুকুরের হাল বেহাল আছে। কি করে স্টেশন হলো, বোর্ডটা কি করে লাগানো হলো, এই উত্তরটা আমি চেয়ারম্যান থেকে জানতে চাইছি। এটা তদন্ত হোক। তৃণমূল পরিচালিত হুগলির বৈদ্যবাটি পুরসভা, এখানকার 7 নম্বর ওয়ার্ডে 2টি পুকুর পরিষ্কার করতে টাকা বরাদ্দ করা হয়। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে বরাদ্দ করা হয় মোট 11,13,000 টাকা। টাকা বরাদ্দ হলেও পুকুর পরিষ্কার হয়নি, এই অভিযোগে সোমবার সকালে সরব হন বিধায়ক থেকে স্থানীয়রা। টাকা কারা নিয়েছে, পরিষ্কার কে করেছে, এ তো এখনো পুকুরের হাল বেহাল আছে। কি করে স্টেশন হলো, বোর্ডটা কি করে লাগানো হলো, এই উত্তরটা আমি চেয়ারম্যান থেকে জানতে চাইছি। এটা তদন্ত হোক। সোমবার সকালে অভিযোগের পর সোমবার রাতেই আর্থ মুভার এনে পুকুর সংস্কারের কাজ করেন স্থানীয় কংগ্রেসের কাউন্সিলর, যা আটকে দেয় বিজেপি। এটা তদন্ত করা হবে। 8 লক্ষ টাকা কি লাগে এইটুকু পানা তুলতে গেলে? সেটা তো জনগণকে জানতে হবে। 156 খানা বুথ, 157 খানা বুথ, এই দুটো বুথে একই অবস্থা, দুটোই বুথে গন্ডগোল। আর খুঁজলে আরো বেরোবে। এতে লুকিয়ে লুকিয়ে করার দরকার কি আছে? হোক না, জনগণ জানুক না। কাজটা ভোটের আগে আরম্ভ হয়েছে, ভোটের জন্য বন্ধ আছে। কারণ তো আমি তো জানি, ওয়ার্ক করে দেখেছি, এবারে ম্যানুয়ালি কাজটা হয়েছে, এরপরে জেসিবি দিয়ে কাজ করা। দাদা এসেছিলেন বলেই আরও আমি পেছনে ওনাদের লেগেই আছি যে কন্টিনিউ কাজ করার জন্য। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, মেন রাস্তায় তো রাত্রে ছাড়া উপায় নেই। আমি চাইবো না আমার এখানে কোনো রকম দুর্নীতি হোক, কোনো মতে দুর্নীতি আমিও বরদাস্ত করবো না, কারণ এটা আমার দায়িত্ব। সুতরাং আমি আমার কাজটা বুঝে নেব।
বাঁকুড়ার বিষ্ণুপুরের 5 নম্বর ওয়ার্ড, এখানকার রূপকথা সিনেমা মোড় থেকে কুঁদকুঁদা বাজার। গ্রামের 500 মিটার রাস্তা ভাঙাচোরা। স্থানীয়দের দাবি ভোটের আগে এই রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়। ভোট শেষের পরে আবার চলছিল রাস্তা সারাই, কিন্তু অভিযোগ খারাপ মানের সামগ্রী দিয়ে রাস্তা বানানো হচ্ছে, তাই হাত দিলেই হাতে উঠে আসছে পিচ। এই অভিযোগে কাজ বন্ধ করে দেন স্থানীয়রা। আমরা সবাই দাঁড়িয়েছিলাম যে মানে পাতলা করে ঢালছে, একদম পাতলা। ম্যানেজারকে ডাকুন একবার, শিডিউলটা আমরা দেখতে চাই। উনি বলছে আমার কাছে শিডিউল নেই, পৌরসভায় চলে যাও, কোনো কাগজ নাই বলে দিচ্ছে। আমরা চাইছি কাগজ নিয়ে আসুক, ভালো করে কাজ হোক, যেটা লেখা হবে সে দিয়ে কাজ হোক। আমরা কালকে দেখে নেবো, সবাই সাধারণ মানুষ আসবো যে কি এস্টিমেট আছে, কি বলেছে, শিডিউল দেখা কাজ হোক। কাজ হোক, কিন্তু কাজ যেন প্রপার ওয়েতে হয়। চুরিদারি চলবে না। কাটমানি যাকে যাকে দিয়েছেন তারা সামনে আসুক। নিয়ম মেনে রাস্তা হচ্ছিল বলেই তো আমাদের সন্দেহ। যখন শিডিউল দেখাতে পারছেন না, তার মানে নিয়ম মেনে হয়নি। হুগলি থেকে রানা কর্মকার এবং বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। রুখতে এবার কি অসম মডেল, তেমনই ইঙ্গিত দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। भाजपा का मुख्यमंत्री आने के बाद पूरे बंगाल की भूमि से घुसपैठिए को चुन चुन कर निकालेंगे, चुन चुन। राष्ट्रवाद के लिए, देश के हित के लिए जो काम असम में हुआ है, त्रिपुरा में हुआ है, वो काम बंगाल में पूरा करने का काम बीजेपी सरकार करेगा। खास करके घुसपैठिया इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर, बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए असम ने जो कदम उठाया, वो कदम बंगाल में भी उठाना चाहिए। ছাব্বিশের লড়াইয়ে তৃণমূলের বিরুদ্ধে বিজেপির সব থেকে বড় অস্ত্র ছিল অনুপ্রবেশ ইস্যু। নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ প্রত্যেকেই প্রচারে এসে সুর চড়ান। অভিযোগ করেন অবাধ অনুপ্রবেশের কারণেই বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি। ক্ষমতায় এসে সেই অনুপ্রবেশ রোখার কাজে হাত দিয়েছে বাংলার প্রথম বিজেপি সরকার। বাংলাদেশ সীমান্তের সব জায়গায় কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে জমি দেওয়ার প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত হয়েছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার প্রথম বৈঠকেই। মঙ্গলবার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে অসমে যান বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই বাংলায় অনুপ্রবেশ রুখতে অসম মডেলের কথা বলেন তিনি। राष्ट्रवाद के लिए, देश के हित के लिए जो काम असम में हुआ है, त्रिपुरा में हुआ है, वो काम बंगाल में पूरा करने का काम बीजेपी सरकार करेगा। खास करके घुसपैठिया इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर, बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए असम ने जो कदम उठाया, वो कदम बंगाल में भी उठाना चाहिए। वो काम पहले कैबिनेट से हम लोग शुरू कर दिया। বিজেপি শাসিত অসমে অনুপ্রবেশ রুখতে 3D দাওয়াই হিমন্ত বিশ্ব শর্মার সরকারের। ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট। ডিটেক্ট অর্থাৎ প্রথমে অনুপ্রবেশকারীদের শনাক্ত করা, তারপর ডিলিট অর্থাৎ ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া, সব শেষে ডিপোর্ট অর্থাৎ দেশ থেকে বের করে দেওয়া, মানে পুশব্যাক। অনুপ্রবেশকারী হস্তান্তরের দীর্ঘ আইনি প্রক্রিয়া, তাই পুশব্যাকের পথে হাঁটে হিমন্তের সরকার। 2026-এ মিডনাইট পুশব্যাক বলে একটি পদ্ধতিও চালু হয়েছে। এক্ষেত্রে অনুপ্রবেশকারীকে সীমান্তের এমন জায়গায় দিয়ে বাংলাদেশে পাঠানো হয় যেখানে সে দেশের কোনো সীমান্তরক্ষী নেই। राष्ट्रवाद के लिए, देश के हित के लिए जो काम असम में हुआ है, त्रिपुरा में हुआ है, वो काम बंगाल में पूरा करने का काम बीजेपी सरकार करेगा। खास करके घुसपैठिया इलीगल इन्फिल्ट्रेटर्स को लेकर और हमारी बॉर्डर, बांग्लादेश बॉर्डर को सुरक्षित करने के लिए असम ने जो कदम उठाया, वो कदम बंगाल में भी उठाना चाहिए। वो काम पहले कैबिनेट से हम लोग शुरू कर दिया। আপনারা যদি সবাই মনে করেন যে পশ্চিমবঙ্গটা ধর্মশালা, যার যখন ইচ্ছা হবে সে তখন ঢুকে পড়বে, তো এটা তো হতে পারে না। আমাদের অবস্থান স্পষ্ট, ডিটেক্ট, ডিলিট এন্ড ডিপোর্ট। নিউজ 18 বাংলা।